রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকেই উত্তাল পুরো দেশ, সেই সঙ্গে উত্তাল শাহবাগ। গতকাল রাত 9:45 শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে এই শাহবাগে অবস্থান করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। আমরা আসলে যেটি দেখতে পেয়েছি, গত রাত থেকেই এই বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছে এবং তারা এখনো অবস্থান করে আছে। অবস্থান করে তারা তাদের যেই দাবি, তারা বলছেন যে ওসমান হাদির মৃত্যুতে যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং ওসমান হাদির মৃত্যুর যে বিচার, সেই হত্যার যে বিচার, সেই বিচার নিশ্চিত করে তারা এই রাজধানী অর্থাৎ শাহবাগ রাজপথ ছেড়ে যাবেন। আমরা সকাল থেকেই দেখেছি একে একে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন সাধারণ ছাত্র জনতা। দুপুর 2টা অর্থাৎ জুমার পর থেকে এখানে জনসমাগম বাড়তে থাকে। জুমার নামাজ আদায় করা হয় এখানে। জুমার নামাজের পরেই এখানে বিশেষ দোয়া করা হয়, যে কালকে থেকে বলা হয়েছিল যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সবগুলোতে ওসমান হাদির জন্য দোয়ার ঘোষণা করা হয়েছিল। সেই হিসেবে রাজধানী শাহবাগেও জুমার নামাজের পর দোয়া করা হয়েছিল এবং তারপরে আসলে যে বিক্ষোভ সেটি আসলে বাড়তে থাকে এবং তারা আসলে যেটি বলছেন যে ওসমান হাদির হত্যায় যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর ছেড়ে যাবেন না এবং সেই সঙ্গে এই হত্যায় জড়িতদের গ্রেফতার করতে না পারায় এই দায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের স্বীকার করে অন্তর্বর্তী সরকারের যে 2 উপদেষ্টা আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানান। সেই সঙ্গে তারা আসলে বলছেন যে এই মুহূর্তে আসলে আমরা একটু কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট, সেই ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে সন্ধ্যা 6টা নাগাদ অবতরণ করবে। সন্ধ্যা 6টায় অবতরণের পর সরাসরি যেই মরদেহ বহনকারী যে গাড়ি, সেই গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং সেখানে সর্বস্তরের যে শ্রদ্ধা এবং সর্বস্তরের মানুষের দেখার জন্য রাখা হবে। এবং সেই সঙ্গে আরো যেটি বলা হয়েছে যে ইনকিলাব মঞ্চ থেকে অনুরোধ করা হয়েছে যে হাদির মরদেহ ও আনার সময় যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেক্ষেত্রে সব ছাত্র জনতা আপামর মানুষকে রাস্তার 2 পাশে অবস্থান করে তার প্রতি যে শ্রদ্ধা সেটি জানাতে অনুরোধ করা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আমরা আসলে যেটি সকাল থেকেই বলছিলাম যে এখানকার যে ছাত্র জনতা তারা আছেন, গত রাত থেকেই কিন্তু তারা অবস্থান করছেন এবং এখনো অবস্থান করেই আছেন। তারা আসলে যেটি বলছিলেন যে এই যে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, সেই ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত যে আসামিরা রয়েছেন তারা ভারত পালিয়ে গিয়েছে এবং সেই পালিয়ে যাওয়াকে অন্তর্বর্তী সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যর্থতা, সেই ব্যর্থতারই প্রমাণ করে। এবং সেই সঙ্গে আরও যেটি বলছিলেন যে এই যে ওসমান হাদির শুধু হত্যাকারী নয়, আর যে হত্যাকারীরা ভারতে পালিয়ে আছে, সেই পালিয়ে যাওয়া ভারতের যে পালিয়ে থাকা যে হত্যাকারীরা আছে তাদেরও ফিরিয়ে আনার দাবি জানান। এবং এই যে শাহবাগে অবস্থান করছেন তারা আসলে বারবারই আসলে একটি কথাই বলছেন যে এখান থেকে তারা যে বিচার, সেই বিচার না হওয়া পর্যন্ত তারা রাজধানী শাহবাগ ছেড়ে যাবেন না, রাজপথ ছেড়ে যাবেন না। তারা বলছেন যে শরীফ ওসমান হাদি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ে অবস্থান নিয়েছিলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং সেই যুদ্ধ এখনো থেমে যায়নি। তারা বলছেন জুলাই এখনো চলমান রয়েছে, যতদিন আধিপত্যবাদ মুক্ত না হবে দেশ ততদিন যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলন চলবে। আমরা এখানে দেখেছি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, শুধু সাধারণ ছাত্র জনতাই নয়, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এসেছেন। আমরা দেখেছি ডাকসুর যে নেতৃবৃন্দ তারাও এসেছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এসেছেন। তারা এসে আসলে এই আন্দোলনের সাথে সংহতি জানাচ্ছেন এবং সবাই আসলে বলছে যে এই এক হাদির জন্য পুরো বাংলাদেশ এক হয়েছে এবং এই যে
হাদির হত্যাকারীদের বিচার ক্ষেত্রে বাংলাদেশ এক হয়েছে এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে এবং এই ঐক্যবদ্ধভাবে যে হাদির যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সেই বিচার নিশ্চিত করতে হবে। এবং যেটি আসলে বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার শুরু না, অর্থাৎ এই বিচার হওয়া না পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা এখানে অবস্থান নেবেন। এবং সবচেয়ে যদি জানাতে চাই, সন্ধ্যা 6টা নাগাদ হাদিকে বহনকারী মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হবে। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে এখনকার মতো সত্য। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম শাহবাগে।